ভিউয়ার্স, আজকে কেলি কার্বনিকাম নিয়ে আলোচনা করব দেহের স্থূলতা ও শেষ রাতে রোগের বৃদ্ধি। ক্যালিকার্বের রোগী সামান্য প্রকার হয় এবং তার সকল উপসর্গ রাত্রি 2টা হইতে 4টার মধ্যে বৃদ্ধি পায়। বাতের ব্যথা, হাঁপানি, কাশি, জ্বর ইত্যাদি সকল উপসর্গই রাত্রি 2টা বা 3টা বা 4টার সময় বৃদ্ধি পায়। অতএব যখনই আমরা দেখিব কোনো রোগ এইরূপ শেষ রাত্রে বৃদ্ধি পায়, সেইখানে একবার আমরা ক্যালিকার্বের কথা মনে করিব। দুর্বলতা, শীতকাতরতা ও স্পর্শকাতরতা। ক্যালিকার্ব রোগী অত্যন্ত দুর্বল ও শীতার্ত হয়, যদিও সে দেখিতে বেশ মোটাসোটা, কিন্তু ভেতরে সে অত্যন্ত দুর্বল এবং এত দুর্বল যে শরীরের স্বাভাবিক ধর্ম পালনেও সে অক্ষম। সঙ্গম সে সহ্য করিতে পারে না। প্রস্রাব বা ঋতুস্রাবের পর অত্যন্ত দুর্বল হইয়া পড়ে। ঋতুস্রাব সহজে বন্ধ হইতে চাহে না। প্রত্যেক সহবাস বা প্রত্যেক ঋতুস্রাবের পর তাহার মাথা ঘুরিতে থাকে, দৃষ্টি ক্ষীণ হইয়া পড়ে এবং কোমর অত্যন্ত ব্যথা করিতে থাকে। জননেন্দ্রিয় সম্বন্ধে পুরুষের মধ্যেও এইরূপ দুর্বলতা অধিক। ক্যালিকার্ব অত্যন্ত শীতার্ত, সামান্য ঠান্ডাও সে সহ্য করিতে পারে না। শরীরের যে কোনো স্থান অনাবৃত থাকে বা সেখানে ঠান্ডা লাগে, সেইখানেই ব্যথা বোধ হইতে থাকে। ব্যথা উত্তাপে উপশম হয়। ক্যালিকার্বের মধ্যে আমরা স্পর্শকাতরতা ও দেখিতে পাই। ক্যালিকার্ব এত অধিক স্পর্শকাতর যে বেদনাযুক্ত স্থানে হাতের স্পর্শ তো দূরের কথা, বাতাসের স্পর্শও তাহার অসহ্য। বাতাস লাগিলে তাহার বেদনাযুক্ত স্থান আবারও বেদনাযুক্ত হইয়া উঠে। পায়ের তলা এত অধিক স্পর্শকাতর যে সেখানে কেহ হাত দিলে রোগীর সর্বাঙ্গ শিহরিয়া উঠে। অতিরিক্ত রক্তক্ষয় বা শত্রুক্ষয়জনিত রক্তহীনতা, এই রক্তহীনতার কথা বলিবেন না।